আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সাইয়্যিদুল ইস্তিগফার আপনাদেরকে সহিহ শুদ্ধ করে তার ফজিলত সহ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যারা আরবিতে রিডিং পড়তে পারবেন না তারা ভিডিওর শেষে আমি বাংলা উচ্চারণও দিয়ে দিব। আপনারা চাইলে বাংলা উচ্চারণ দেখেও এই সাইয়্যিদুল ইস্তিগফার শুদ্ধ করে শিখে নিতে পারবেন। তো আজকে তো আমরা এই সাইয়্যিদুল ইস্তিগফার শিখবই, তার পূর্বে সাইয়্যিদুল ইস্তিগফার এর ফজিলত সম্পর্কে জেনে আসি। সাইয়্যিদুল ইস্তিগফার এর ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, যে ব্যক্তি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, সে যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায় তবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আরো বলেন, যে ব্যক্তি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, সে যদি সকাল হওয়ার আগে মারা যায় তবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী। তো প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন এই সাইয়্যিদুল ইস্তিগফার কত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। আমাদের প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এই সাইয়্যিদুল ইস্তিগফারের উপর আমল করা অত্যন্ত জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সাইয়্যিদুল ইস্তিগফারের উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। তো প্রিয় দর্শক, আমি এখন এই সাইয়্যিদুল ইস্তিগফার আপনাদেরকে সহিহ শুদ্ধ করে প্রথমে আরবি রিডিং বলে দিচ্ছি। আপনারা আমার সঙ্গে মশক করে, অর্থাৎ আমি যেভাবে বলবো আমার সঙ্গে বলে শুদ্ধ করে শিখে নিন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা। প্রিয় দর্শক, আমি ভেঙে ভেঙে বলে দিচ্ছি, দেখুন। আল্লাহুম্মা আনতা রাব্বি। আল্লাহুম্মা। প্রিয় দর্শক, এখানে আলিফের উপরে জবর নেই, জবর দিয়ে হামজা বলে এই তাসদীদওয়ালা লামকে ধরবো, তারপরে লামের উপরে খাড়া জবর দিয়ে এক আলিফ টেনে পড়বো। এখানে জবর দিয়েছে, হয়তো সাফাই ভুল করেছে, তো আমরা এই লাম হারফকে এক আলিফ টেনে পড়বো। আল্লাহ হুম্মা। হুম এখানে ওয়াজিব গুন্নাহ, 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পড়বো। আল্লাহুম্মা আনতা রাব্বি। বি এক আলিফ টান, জেরের বাম পাশে জজম আলা ইয়া মদার হরফ, ইয়ার উপরে জজম নাই, আমরা জজম দিয়ে এক আলিফ টেনে পড়বো, কারণ জেরের বাম পাশে জজম আলা ইয়া মদার হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা। ইলা লামের উপরে খাড়া জবর দিয়ে ইলাম হরফকে এক আলিফ টেনে পড়বো। লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা। খলাকতানি ওয়া আনা আবদুক। খলাকতানি ওয়া আনা আবদুক। এই নুনকে টান ছাড়া পড়তে হবে, কারণ আনা মিলা, আনাসি, আনাবু, আনাবা, এই 4 আনা ব্যতীত অন্য কোন আনাতে টান দেওয়া যাবে না। খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা আউযু বিকা মিন শাররি মা সানা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু। বু বু এখানে এক আলিফ টান, পেশের বাম পাশে জজম আলা ওয়াও মদার হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। প্রিয় দর্শক, এখানে ওয়ার উপরে জজম হবে, এখানে জজম নেই, হয়তো সাফাই ভুল করেছে, আমরা জজম দিয়ে পেশের বাম পাশে জজম আলা ওয়াও মদার হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া বিনিআমাতিকা আলাইয়া। আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি
বি জাম, জাম এখানে একলাব গুন্না, নুন সাকিনের পর একলাবের হরফ বা আসছে, এই কারণে এই মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়ব। প্রিয় দর্শক, এখানে যদিও মিম নেই, আমরা মিম দিয়ে পড়ব। বি জাম বি ফাগফির লি, ফাগফির লি, বিযামবি ফাগফির লি, وأبوء بذنبي فاغفر لي، وأبوء بذنبي فاغفر لي، فإنه لا يغفر الذنوب، فإنه হার উপরে উল্টা পেশ আছে, ঠোঁট গোল করে এই হাকে একালিপ টেনে পড়ব। فإنه لا يغفر الذنوب إلا أنت، وأبوء بذنبي فاغفر لي، فإنه لا يغفر الذنوب إلا أنت। প্রিয় দর্শক, আমি এখন এই সাইয়্যিদুল ইস্তিগফার আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি। তো আমি প্রথমে যেভাবে ভেঙে ভেঙে বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে শিখে তারপরে একটানে রিডিং শিখে নেবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। প্রিয় দর্শক, যারা আরবি উচ্চারণ পারবেন না তারা এই বাংলা দেখে সাইয়্যিদুল ইস্তিগফার শুদ্ধ করে শিখে নেবেন। আমি আরবির মতোই এই বাংলা উচ্চারণ আপনাদেরকে বলে দিচ্ছি, দেখুন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। প্রিয় দর্শক, আজকের এই ভিডিও থেকে শুদ্ধ করে এই সাইয়্যিদুল ইস্তিগফার শিখে নেবেন। তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।